এসআইআর হলো, ভোটার তালিকা সংশোধন হলো, তার পুরো লাভটা বিজেপি পাবে। তার কারণ মৃত ভোটার নেই, স্থানান্তরিত ভোটার নেই, এমন 63 লক্ষ ভোটার ভুয়ো ভোটার না থাকায় এগুলো প্রক্সি ভোট পড়েনি। ফলে প্রক্সি ভোট না পড়লে গত নির্বাচনে 2024-এ তৃণমূল আর বিজেপির পার্থক্য ছিল 50 লাখের, সেই পার্থক্যটা ঘুচে যাবে। আর 27 লক্ষ লোক যাদের ভোট দিতে পারেনি তাদের একটা ম্যাক্সিমাম হলো তৃণমূলের ভোটার, মানে মুসলিম ভোটার। মুসলিম ভোটারদের নামটা বাদ যাওয়ার সুবিধে তারা কিছুটা পাবেন। তার মানে এসআইআর এর লাভ তারা পাবেন, এটা প্রথম। দ্বিতীয় হলো তীব্র অ্যান্টি ইনকমবেন্সি বা সরকার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নন গভর্নেন্স, দুর্নীতি, চাকরির দুর্নীতি, তারপরে কর্মসংস্থান না হওয়া, তারপরে তোমার গিয়ে শিল্প না হওয়া, আইন শৃঙ্খলা জনিত সমস্যা, এই সব কিছু নিয়ে কিন্তু একটা তীব্র সরকার বিরোধী অবস্থান পশ্চিমবাংলায় আছে। ফলে এই সরকার বিরোধী, যদিও এই সরকার বিরোধী অবস্থানটা মুসলমান লোকরাও সরকার বিরোধী, কিন্তু তারা যেহেতু বিজেপিকে ভোট দেবেন না, তাই তারা তৃণমূল বা কংগ্রেস বা আইএসএফ এর মতন দলকে ভোট দিয়েছেন। এবং তাদের মানে যারা সরকারের পরিবর্তন আসছে বলছেন, তাদের বক্তব্য হচ্ছে যে সেই কারণে বিজেপি অ্যাবসলিউট মেজরিটি নাও পেতে পারে, সরকার গঠনের কাছাকাছি পড়বে। কারণ পশ্চিমবাংলায় 74টা মুসলিম কনস্টিটিউয়েন্সি আছে, যেখানে 40% উপরে মুসলিম সমাজের মানুষ আছেন। তার সেই সমস্ত আসনগুলো বাদ দিয়েই বিজেপিকে ভাবতে হবে। ফলে বিজেপি যখন লড়াই করছে 210-12টা সিটের লড়াই করছে, তার থেকে তারা 140-50টা সিট পেতে পারে।